ইশিকাকে নিয়ে এসেই ভবতোষকে জব্দ করল কুসুম। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ভবতোষের ডেরায় চলে গিয়েছিল কুসুম ভবতোষকে সাবধান করার জন্য আর ভবতোষের কাছ থেকে খবর বার করার জন্য। কুসুম তখন বলে, আপনি দেবীমাকে যতই অপমান করুন না কেন, দেবীমার গায়ে কিছুই দাগ লাগবে না, বরং আপনি যে অন্যায়টা করছেন তার শাস্তি আপনি পাবেনই। যে কোনো অন্যায় করেনি তাকে মিথ্যে দোষারোপ করে কেন ফাঁসাতে চাইছেন সেটাই তো আমি বুঝতে পারছি না। ভবতোষ তখন বলে, যা করেছি বেশ করেছি। ওই ইন্দ্রাণী গাঙ্গুলির ওপর আমার অনেক দিনকার অনেক চাপা রাগ রয়েছে, আর সেটারই বদলা নিতে আমি এরকম একটা স্টেপে পা দিয়েছি। আয়ুষ তখন বলে, আপনি যত যাই করুন না কেন, আপনি আমাদেরকে অপমানিত করতে পারবেন না, সেই ক্ষমতা আপনার নেই। এরপর ভবতোষ বলে, কালকে সকালবেলায় আমিও দেখিয়ে দেব আমি কি জিনিস, আমি কতদূর কি করতে পারি। শুনুন, অনেক তো হয়েছে, এবার দেখবে কেমন লাগে। তখনই কুসুম ভাবে ভবতোষের কাছে এসে কোনো লাভ নেই। আসলেই ভবতোষকে শান্ত করার জন্য যেটা সবথেকে আগে দরকার ইশিকার খোঁজ। ইশিকাকে একবার যদি পাওয়া যায় তাহলেই সমস্ত প্রশ্নের উত্তর এমনিতেই পাওয়া হয়ে যাবে, আর এটা কুসুম খুব ভালো মতন জানতো। তাই কুসুম কথা আর বাড়াতে চায় না। এর মধ্যেই কাজের লোক এসে ভবতোষকে বলে, এই যে আপনি যেই জামাটা পরে যাবেন সেই জামাটা রেডি হয়ে গেছে। এরপরে ভবতোষ বলে, এই যে দেখো, তোমাদের বাড়িতে যাব বলে একদম কাঁচা সুন্দর পরিষ্কার জামা হয়ে গেছে নিয়ে আসা, আর আমি এটাই পরে যাব। আয়ুষ তো এসব দেখে প্রচণ্ড রেগে যায়, কিন্তু কুসুম আয়ুষকে ঠান্ডা করার চেষ্টা করে আর বোঝানোর চেষ্টা করে, ভবতোষ তো আমাদেরকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করবেই, কিন্তু আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। এর মধ্যে দুজন মিলে বেরিয়ে এসেছে ভবতোষের ডেরা থেকে। তখনই আয়ুষ মনে মনে ভাবে, ভাগ্যিস কুসুম ছিল, না হলে লড়াইটা অনেক বেশি কঠিন মনে হতো। ও না থাকলে কেমন যেন আমার সব কিছু খুব দিশেহারা মনে হয়। কুসুমও একই কথাই ভাবতে থাকে যে ছোট স্যার আছে বলে আমি হয়তো এতটা সাহস পাই, না হলে কখনোই আমি এই সাহসটা পেতাম না। কোথাও গিয়ে যেন মনে হয় আমাদের দুজনারই পথ এখন অনেকটাই একই রকম হয়ে গেছে। এরপর দুজনে মিলেই রীতিমতো হোঁচট খায়, এ ওকে সামলায় ও একে সামলায়। এরপর আয়ুষ তখন বলে, কুসুম তুমি আছো বলেই সবটা সম্ভব হয়েছে, জানো, তুমি না থাকলে কোনো কিছুই সম্ভব হতো না, তোমার জন্যই আমি এতটা সাহস পাই। কুসুম তখন একই কথাই বলে যে ছোট স্যার আপনিও হয়তো জানেন না, আপনার জন্যই আমি সাহস পাই। এরপর সকালবেলায় কুসুম ঠিক করে কি করবে। কুসুম দেবীমার সাথে কথা বলতে থাকে। দেবীমা ঈশানের কপালে টিপ দিয়ে দেয় আর বলে, চিন্তা করো না ঈশান, যে অন্যায় তুমি করনি তার শাস্তি তুমি পাবে না, কখনো খারাপ লোকের সামনে নিজের মাথা নিচু করবে না। এর মধ্যেই মীনাক্ষী এসে বলে, কি যে হচ্ছে বুঝতে পারছি না। এর মধ্যে ভবতোষ আসবে আর তারপরেই একটা সিনেমা শুরু হয়ে যাবে। ইন্দ্রাণী গাঙ্গুলিকে কুসুম বলে, দেবীমা আপনিও কোনোভাবে ভবতোষের পায়ে হাত দেবেন না, কোনোভাবেই না, যা হবার হয়ে যাক। এরপর মীনাক্ষী বলে, চুপ করো কুসুম, এখন যদি আমাদের পরিবারকে বাঁচাতে হয় আর তার জন্য ভবতোষের পা ধরতে হয় দিদিকে, দিদি সেটাই করবে। তুমি আবার এসবের মধ্যেখানে নাক গলাতে যাচ্ছ কেন, সেটাই আমি বুঝতে পারছি না। কুসুম বলে, না, দেবীমা কখনোই কারোর পায়ে হাত দেবে না, দেবীমা নিজের সম্মানের সাথে থাকবেন। এর মধ্যেই ভবতোষ কি করবে বুঝতে পেরে গেছে। কুসুম বেরিয়ে যায়। ভবতোষকে ফোন করে ইন্দ্রাণী গাঙ্গুলি আর বলে, যে সময়টা তুমি দিয়ে গেছিলে ভবতোষ, এখনও 1 ঘন্টা বাকি আছে, তুমি আসতে পারো, আমি রেডি আছি। ভবতোষ তো শুনেই খুব খুশি হয়ে যায়, তাড়াতাড়ি করে নিজের ড্রেসটা পাল্টে নতুন ড্রেস পরে নেয় আর বলে, ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে কত বড় একটা সুযোগ ছিল, কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি সেই সুযোগের দিকে না গিয়ে নিজের ছেলেকে এখন বাঁচাতে চাইছে আর আমার পায়ে নাক্ষর দিতে চাইছে। এর থেকে ভালো আর কি হতে পারে। এরপর ভবতোষ বেরিয়ে যাচ্ছে আর মনে মনে বলতে থাকে, অনেক অপমান করেছো ইন্দ্রাণী গাঙ্গুলি, বাড়ি থেকে বার করে দিয়েছো, বাড়ির কাজের মেয়েকে দিয়ে জামার কলার ধরিয়েছো, তাই আজ তোমার অবস্থা কতটা খারাপ করি সেটা তুমি দেখতে থাকো। অন্যদিকে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি কথা বলতে থাকে রাজশেখরের সাথে। রাজবাবু বলে, ইন্দ্রাণী তুমি কি ভাবছো, আমাকে একটু খুলে বলো তো প্লিজ। ইন্দ্রাণী বলে, রাজ
আমার হাতে আর কোনো উপায় নেই। এখন আমাকে ভবতোষের পা ধরতে হলে ধরতে হবে। আর কি করা যাবে বলো? আর যদি কোনো রাস্তা খোলা থাকতো তাহলে হয়তো আমি সেটাই অ্যাপ্লাই করতাম। কিন্তু রাজবাবু বলে আমিও তো ঈশানের বাবা, তাই আমিও সমান অপরাধী। আমিও তোমার সাথে ভবতোষের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইব আর ওর পায়ে নাক্ষত দেব, কিন্তু তোমার সম্মান আমি এইভাবে ধুলোয় মিশতে দেব না ইন্দ্রাণী। এরপর আয়ুষ ভাবে কি করে সবটা বাঁচাবে। আয়ুষ মনে মনে ভাবে কুসুম যে আমাকে বলল সঠিক সময়ে ও প্রমাণ জোগাড় করে নিয়ে আসবে, তবে কি হলো? কুসুম কি প্রমাণ পায়নি? কি করে বাঁচাবো তাহলে মাকে আর ঈশানকে? কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু ব্যবস্থা একটা করতেই হবে। এদিকে মিডিয়ার লোকজন অলরেডি এসে ভিডিও করতে থাকলে অবাক হয়ে গেছে ভবতোষ, আর ভাবে হঠাৎ করে মিডিয়ার লোকজন কেন এসেছে। আর আয়ুষকেও দেখে কেমন একটা মনে হচ্ছে যেন। এরপরেই ভবতোষ বলে দেখুন ম্যাডাম, আমি আর বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবো না, আমাকে এখান থেকে বেরোতে হবে। তাই আপনি আমার পায়ে হাত দিয়ে ক্ষমা চান আর নাক্ষত দেন। যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আমি এখান থেকে বেরিয়ে যাব। আমার আর এখানে কী বা ধান্দা থাকতে পারে, তাই না? রাজবাবু বলে ও একা কেন, আমিও একই কাজ করতে রাজি আছি। ভবতোষ বলে তাহলে তো খুবই ভালো, যা করবেন তাড়াতাড়ি করুন, হাতে সময় বেশি বাকি নেই, বুঝতে পেরেছেন? এর মধ্যে ঈশান বলে না মা, কোনোভাবে তুমি এই লোকটার পায়ে নাক্ষত দেবে না মা। এই লোকটা আমার সাথে যা করবে করুক, কিন্তু তুমি এই কাজটা করো না। তখনই ঈশানের ভালোর কথা ভেবে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে তুমি যখন বাবা হবে তখন বুঝতে পারবে ছেলে মেয়ের ক্ষতি কোনোদিনও বাবা মা মেনে নিতে পারে না, আর আমিও পারবো না। তোমাকে বাঁচানোর জন্য আমাকে যা যা করতে হয় সবটাই করতে হবে। এর মধ্যেই দেখা যায় আয়ুষ আটকে দেয় দেবীমাকে, অর্থাৎ ইন্দ্রাণী গাঙ্গুলিকে, কোনোভাবেই পা ধরতে দেয় না ভবতোষের। ভবতোষ বলে কি ব্যাপার, পা ধরতে দিচ্ছ না কেন? তখনই আয়ুষ বলে কারণ তোমার অবস্থা এখন খারাপ হবে, তুমি কার পা ধরো সেটাই দেখার। চলে এসেছে ঈশিকাকে নিয়ে কুসুম, আর এই দৃশ্যটা দেখার পরে ভয় পেয়ে গেছে ভবতোষ, আর বলে এটা কি করে সম্ভব, নিজের চোখে তো বিশ্বাসই করে উঠতে পারছি না। ঈশান ভাবে যেই মেয়েটা মারা গিয়েছিল তাকে কিভাবে ফিরিয়ে আনলো, এটা তো ইম্পসিবল একটা ব্যাপার। এই ব্যাপারটা নিজের চোখের সামনে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না। তখনই কুসুম বলে কি ভবতোষ প্রামাণিক, খুব তো বড় বড় কথা বলছিলে, কোথায় গেল এত বড় বড় কথা? একটা কথা মাথায় রাখবে, দেবী মা আমার কাছে দেবী মা, তাই দেবী মার কোনো বিপদ হোক, কোনো খারাপ কিছু হোক, সেটাই কুসুম সরকার কখনোই মেনে নিতে পারবে না। ঈশিকাকে এরকমভাবে নিয়ে আসলাম কি করে সেটা তো আপনার জানতে ইচ্ছা করছেই, আমি তো বলবোই, তবে একটা কথা জেনে রাখুন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। যে অন্যায় আপনি করেছেন তার শাস্তি আপনি পাবেনই। আগে আমি ঈশান স্যারকে নির্দোষ প্রমাণিত করি, তারপরে বাকি যা হবার হবে। এরপর ঈশিকাকে সামনে নিয়ে এসে সব সত্যি স্বীকার করায় কুসুম, আর তখনই ফেঁসে যায় ভবতোষ প্রামাণিক।